বিগতং চিত্র জগন্নাথ অপি বিস্মিত। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, পরম করুণা বরুণালয় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পরম দয়াল পতিত উদ্ধারণ, নিতাই চাঁদের অপর অনুকম্পায়, রাধা মাধবের অহেতুকী করুণায় আষাঢ়স্য আজ সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতী ও ভক্তিযজ্ঞের যে শুভ আয়োজন, এই আয়োজনে শ্রীগুরু পাদ পদ্মে দণ্ডবৎ প্রণতিপূর্বক সমাগত সাধুজন, মহৎজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া ভক্তিমতী মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। মহাপ্রভু রথাগ্রে নর্তন করছেন। মহাপ্রভুর রথাগ্রে যে নর্তন, সেই নর্তনে জগন্নাথ বিস্মিত হচ্ছেন। যেই কৃষ্ণ, সেই গৌর, সেই জগন্নাথ যদি হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর রথাগ্রে নর্তন দেখে জগন্নাথ কেন বিস্মিত হচ্ছেন? হচ্ছেন এই জন্য যে প্রেম, ভক্তি, ভক্ত, ভগবান তিনজনকে নাচায়। আচ্ছা, ভগবানকে নাচাতে পারে, সর্বশক্তিমান তত্ত্বকে নাচাতে পারে, এই শক্তি কার আছে? বলে একমাত্র ভক্তি ও প্রেমের আছে, যারা ভগবানকে নাচাতে পারে। একজন বেদজ্ঞ বলছে এই কারণে, সেই বেদজ্ঞ তিনি জানেন ঈশ্বর নিরাকার, নির্বিশেষবাদী ঈশ্বর। তিনি নির্গুণ, নিরাকার এবং তিনি নির্লীন, তার লীলা নেই, আকার নেই। তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষবাদী। তিনি যখন ভাগবত অধ্যয়ন করলেন, ভাগবত শ্রবণ কীর্তন করে ব্রজলীলা আস্বাদন করলেন, তখন বলছেন, আজ আমি বড় আনন্দ পেলাম। আমি নির্বিশেষবাদী তত্ত্ব জেনে যে আনন্দ পাইনি, আজ আমি পরম আনন্দ পেলাম। বলে কেন আনন্দ পেলে? বলে যে ভগবানের রূপ নেই, গুণ নেই, লীলা নেই, যিনি নিরাকার, নির্গুণ, ভাগবতে দেখলাম ভক্তির দ্বারা সেই ভগবানের বাপও হওয়া যায়, বাবাও হওয়া যায়। দরকার নেই। লক্ষ্য করছেন, উনি বলছেন আমি আনন্দ পাচ্ছি এই জন্য যে ভগবান নিরাকার, নির্গুণ, ভাগবতে দেখলাম ভক্তির দ্বারা ভগবানের বাপও হওয়া যায়, এই জন্য আনন্দ পাচ্ছি। কারণ নন্দ মহারাজের পুত্র রূপেই তো গোপাল এসেছিলেন, তো ভক্তিতে ভগবানের বাপও হওয়া যায়। যারা নির্বিশেষবাদীর উপাসনা করে তারা বলে ভগবানের পিতা নাই, মাতা নাই, নির্গুণ, নিরাকার। ভক্তিবাদীরা বলছেন সেই ভগবানের বাবাও হতে পারি। ভক্তির দ্বারা ভগবান বশ হন। কিসের দ্বারা বশ হন? ভক্তির দ্বারা। ভগবান নিজে বলেছেন, আমি স্বতন্ত্র, আমি কারো বশীভূত নই, কারণ আমি স্বয়ং স্বতন্ত্র, পরাশক্তি। কিন্তু অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে বা ভক্তির কাছে চিরদিন পরাধীন। প্রহ্লাদ মহারাজ একদিন লীলা স্মরণ করছেন, খুব ধ্যান দিয়ে শুনুন, শান্ত হন। প্রহ্লাদ মহারাজ লীলা স্মরণ করতে করতে দেখছেন
গোবিন্দ সন্ধ্যাবেলায় এক ব্রজবাসীদের দুয়ারে প্রবেশ করেছে ননি চুরির জন্য। তো সন্ধ্যায় ঘরে প্রদীপ জ্বালা হয়, তো গোপাল বিগ্রহ ব্রজবাসীদের ঘরে প্রবেশ করেছে, প্রদীপ জ্বালানো হয় না, আর গোবিন্দ সেই সুযোগটা নিয়েছে। অন্ধকারে ঘরে প্রবেশ করলে বুঝতে পারবেন। প্রহ্লাদ মহারাজ লীলা চিন্তন করছেন, উনি ননি যখন আস্বাদন করতে যাচ্ছেন বা ননি মুখে তুলে দিয়েছেন, তখন কি হয়েছে জানেন? ব্রজ মায়েরা মাখন থেকে ঘি তৈরি করছিল, জাল দিচ্ছিল। এখন সেই ঘিয়ের গন্ধে কাশি এসে গেছে। ননি চুরি করতে গিয়ে মায়েদের জ্বালানো মাখনের ঘিয়ের গন্ধ গোবিন্দ কেসে উঠেছে। ঘরে যদি কেউ কেসে ওঠে, কাশি আসে, তখন তো বোঝা যাবে ঘরে কেউ প্রবেশ করেছে। এই চোর ভেবে ব্রজমা লাঠি নিয়ে দৌড়েছে। চোর 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 চোর, বোঝা যায় কি? ঘৃত জ্বালানোর সময় ঘৃত গন্ধে গোপালের কাশি লেগে গেছে। মাখনটা ঘি দিয়ে রূপান্তরিত হচ্ছে, তার একটা মৌ মৌ গন্ধে কাশি এসে গেছে। কাশি যেই কেসেছে, বুঝেছে এ তো চোর ঢুকেছে। ব্রজমা লাঠি নিয়ে তাড়িয়েছে। ভক্তিতে ভগবান তাড়াও খান, তাকে চোর চোর বলেও পেছনে দৌড়ায়, অথচ তিনি দৌড়ান। এটা সম্ভব ভক্তিতে, প্রেমে। তো যখন চোর চোর বলে দৌড়াচ্ছে, ধর চোর ধর চোর ধর চোর, প্রহ্লাদ মহারাজ হেসে ফেলেছেন। ভগবান স্বয়ং ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা অনন্ত বিভু হয়েও, পরম ব্রহ্ম হয়েও আজ ব্রজবাসীদের কাছে তাড়া খেয়ে তুমি পলায়ন করছো। ভগবান পলায়িত? আচ্ছা, ভগবান যদি কারো কাছে পরাজিত হয়, সখাদের কাছে হেরেছেন খেলায়, সখাদের কাছে ভগবান বারবার হেরেছেন, ভগবান পরাজিত হন, এ কথাটা মেনে নেওয়া যায়? সর্বশক্তিমান তত্ত্ব যদি কারো কাছে পরাজয় হয়, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় না? মায়েদের লক্ষ্য করুন, আস্তে ওরা এসে করুন, লক্ষ্য করুন, ধ্যান দিন। সর্বশক্তিমান তত্ত্ব যদি পরাজিত হয়, মানে যিনি সর্বশক্তিমান তিনি যদি পরাজিত হন, তাহলে তার সর্বশক্তিমান তত্ত্ব হানি হয় না? তাকে সর্বশক্তিমান বলা যাবে? কথা বলুন। যিনি সর্বশক্তিমান তিনি যদি কারো কাছে পরাজিত হন, তাহলে সর্বশক্তিমান তত্ত্বে হানি হয় কিনা? পরাজিত হলে সর্বশক্তিমানের হানি হয়। তো ভগবান তুমি সর্বশক্তিমান মানব কি করে, পরাজিত হচ্ছে তুমি? সুধামার সাথে যতবার মারামারি করেছেন, কুস্তি করেছেন, ততবার কৃষ্ণ হেরেছেন। সুধামা বন্ধুর সাথে যতবার কুস্তি লাগতে গেছেন, ততবার নিচে পড়ে গেছেন, হেরে গেছে। তো তুমি যদি পরাজিত হও, তোমাকে সর্বশক্তিমান কি করে মানব? কথাটি খুব মার্মিক কথা, এই জন্য বারবার উল্লেখ করছি। ভগবান তখন বলছেন, আমার পরাজয়টা অন্য রকম। পরা শব্দের অর্থ শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। ঠিক আছে? ভক্তের কাছে পরাজয় মানে আমার শ্রেষ্ঠ জয়। ভক্তের কাছে ভগবানের পরাজয় মানে কি বলা হলো? শ্রেষ্ঠ। পরা শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। ভক্তের কাছে, ভক্তির কাছে, প্রেমের কাছে ভগবান যখন পরাজিত হন, জানতে হবে এটা ভগবানের শ্রেষ্ঠ জয়। দৃষ্টান্ত দেওয়া যায়, পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর যিনি, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কুস্তিবীর, তিনি গৃহে ঢুকেছেন। তার 5 বছরের বালিকাটি বাবাকে এসে হাত দেখাচ্ছে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার গায়ে?
কি বলবে কুস্তিকে? আমার গায়ে বল। মেয়ে বলছে না তোমার থেকে আমার গায়ে বল বেশি, বাৎসল্য প্রেমে কন্যা বলছে বাবা তোমার থেকে আমার গায়ের বেশি, বলে তাহলে এসো যুদ্ধ করি। মেয়েটা বাবার কোলে আদরে স্নেহে ধাক্কা দিয়েছে, বাবার বুকে গিয়ে ধাক্কা দিয়েছে, বাবা ইচ্ছা করেই পড়ে গিয়েছে। এই যে বাবার পরাজয়, এটা কি বাবার প্রকৃত পরাজয়? মেয়েটা হাততালি দিয়ে বলছে বাবা আমি জিতেছি, আমি জিতেছি, আমি জিতেছি। বাবার এটা পরাজয় না, বাবার কাছে এটা প্রকৃত জয়, শ্রেষ্ঠ জয়। এখন ভগবানকে পরাজিত করতে পারে না, নিজের কাছেই নিজের পরাজয় হওয়াতে আনন্দ আছে। ভগবান ভক্তকে নিজ মনে করেন, নিজের কাছে নিজে পরাজিত হওয়াটা অনেক আনন্দের। ভক্ত তার নিজ জন, হৃদয়ের জন, অভিন্ন জন। আমার বলবার উদ্দেশ্য হলো এই যে ভক্তি সমস্ত সাধনার উচ্চ কক্ষায় আছেন, এবং ভক্তি হলো সমস্ত সাধনার মুকুটমণি। এই ভক্তিটাই আমাদের কাম্য, প্রেম এবং ভক্তিটাই আমাদের একান্ত কাম্য। শুধু পাণ্ডিত্য দিয়ে, শুধু জ্ঞান দিয়ে খুব বেশি কিছু পাওয়া যায় না। তার একটা দৃষ্টান্ত শুনুন, 700 বছর আগের ঘটনা, খুব মর্মস্পর্শী ঘটনা। 700 বছর আগে কাশীতে, বারাণসীতে এই ঘটনা ঘটেছিল। একটু ধ্যান দিতে হবে, যদিও বিলম্ব হয়েছে, ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। সে মানিকগঞ্জ থেকে এখানে আসা, ফেরির সমস্যা, রাস্তার সমস্যা, কৃপা করুন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিন। তো কাশীতে, বারাণসীতে আসছেন একজন, যার 100 ঘোড়ার গাড়িতে ওই 100 গাড়ি শাস্ত্র। তিনি দিগ্বিজয়ী মহাপণ্ডিত, ইতিহাস খ্যাত পণ্ডিত। সমগ্র শাস্ত্রে যার ব্যুৎপত্তিগত জ্ঞান, এনার নাম শ্রী পদ্মনাভচারীজি। পদ্মনাভচারীজি ইনি শিশুকালেই বিদ্যা বৈদুষ্যের দ্বারা ভাগবতী সরস্বতীর কৃপা পেয়েছিলেন। বাবা কার কৃপা পেয়েছিলেন? ভাগবতী সরস্বতীর। মা বলেছিলেন তোর মধ্যে সমস্ত বিদ্যার স্ফুরণ হবে, সমগ্র পৃথিবীতে তোর পাণ্ডিত্য বিজয় গৌরবে উড্ডীয়ন হবে পতাকা। কারো কাছে তুই শাস্ত্রে পরাজিত হবি না, সমগ্র শাস্ত্র স্বাভাবিক প্রকাশ হবে তোর মধ্যে। সরস্বতীর বরপুত্র, ইতিহাস খ্যাত পণ্ডিত, ভারতের দিগ্বিজয়ী শ্রী পদ্মনাভচারীজি। সমগ্র নিখিল শাস্ত্রে তার ব্যুৎপত্তিগত জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য। উনি যেখানেই যান, যে ব্রাহ্মণ পণ্ডিতকে পরাস্ত করেন, পরাস্ত করার পরে তাদের শাস্ত্রগুলো ছিনিয়ে নিতে নিতে 100 গাড়ি শাস্ত্র হয়ে গেছে, ঘোড়ার গাড়ি। কয়শো? যাদের পরাজিত করেন তাদের শাস্ত্রগুলো নিয়ে নেন। কাশীর পালা। কাশী হলো বিদ্যানগরী, কাশী হলো মুক্তির নগরী। আজও ভারতবর্ষের যে সকল প্রাচীন তীর্থ আছে তাদের মধ্যে কাশী, গয়া অন্যতম। এই কাশী হলেন সমস্ত পণ্ডিতদের আর শাস্ত্রজ্ঞদের তীর্থস্থান। ভগবান শঙ্করের নাসিকা হলো কাশী। কি বললাম? নাসিকা। নাকের সাথে মান সম্মানের আবার একটা সম্পর্ক আছে। নাক কাটা গেলে সম্মান চাই, সম্মান যাওয়া মানে নাক কাটা যাওয়া, এরকম বলে না? তো কাশীর পণ্ডিতরা তখন থরথর করে কাঁপছে। পদ্মনাভজি যদি কাশীতে আসেন তাহলে কাশীর সম্মান আর রক্ষা। কাশীর পণ্ডিতরা যদি পরাস্ত হয়ে বিজয় পতাকা লিখে দেয়, কাশীর সম্মান আর বারাণসীর সম্মান থাকবে না, শিবেরই সম্মান থাকবে না। শিবের জায়গা তো, ভগবান শঙ্করের জায়গা। সমস্ত পণ্ডিতগণ কাশী বিশ্বনাথের মন্দিরে ধন্না দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভগবান শঙ্কর, আপনি সম্মান বাঁচান। সে কাশীর অস্তিত্ব, এখানে আপনার অস্তিত্ব জোড়া।
সদাশিব আশুতোষ ভগবান দৈববাণীর দ্বারা বললেন, পদ্মনাভচারীজিকে একটি জায়গায় নিয়ে যাও, সন্ত কবিরের কাছে। সন্ত কবিরের কাছে যদি ওকে শাস্ত্রোক্ত আলোচনা করতে দাও, তবে কেবল সন্ত কবিরই পারবে ওকে পরাভূত করতে। শিবের আশীর্বাদ হলো, ভগবান শঙ্করের আশীর্বাদ হলো। সন্ত কবিরের কথা শুনে কাশীর পণ্ডিতগণ বলছেন, জীবনে যে কলম ধরেনি, জীবনে যে একটি অক্ষর পড়েনি, ভগবান তার কাছে পাঠাচ্ছেন পদ্মনাভজিকে। সন্ত কবিরের কথা শুনেছেন, বিখ্যাত ভারতীয় এই মহান আচার্য। সন্ত কবিরের নাম শোনেননি, ভক্তি জগতে এরকম লোক বিরল। সন্ত কবির তিনি যখন কাশীতে বাস করতেন, কখনো কলমও ধরেননি, এক কলমও লেখেননি, কিন্তু তার গ্রন্থাবলী এখন পিএইচডি করা হচ্ছে। ভারতীয় হাজার হাজার ত্যাগ বৈরাগ্য সম্পন্ন সাধুরা সন্ত কবির ছিলেন সমস্ত সম্প্রদায়ের ভক্তির আচার্য ছিলেন। সন্ত কবিরকে বলা হলো, আপনাকে পদ্মনাভচারীজির সাথে শাস্ত্র আলোচনায় বসতে হবে। তিনি হেসে বললেন, যিনি কোনো শাস্ত্রই জানেন না, লেখাপড়াই জানেন না, তার কাছে তাকে আনবে কেন? বললেন, এটা ভগবান শঙ্করের নির্দেশ। তো যখনই শুনলেন ভগবান শঙ্কর নির্দেশ দিয়েছেন, তিনি আর আপত্তি তবে বললেন, আমি কারো কাছে যাব না, আমার কাছে আসতে হবে। তোমাদের কাশীর সম্মান বাঁচানোর জন্য যদি ভগবান আদেশ দিয়ে থাকেন আমি বসতে রাজি আছি, তবে তাকে আসতে হবে। সমস্ত পণ্ডিতগণ গিয়ে বলছেন পদ্মনাভচারীজিকে, আমাদের কাশীর সন্ত সমাজ থেকে নির্ধারণ করা হয়েছে সন্ত কবিরকে, আপনি কৃপা করে তার কাছে চলুন। তিনি যদি পরাজিত হন, আমরা বিজয় গৌরব কথা, বিজয় গৌরব পত্র লিখে দেব আপনাকে। রাজি হলেন। পদ্মনাভচারীজি এলেন। সন্ত কবির সর্বদা রাম নামে বিভোর থাকেন, ভক্তিতে বিভোর থাকেন। ভক্তিই তার সার, নামই তার সার, অন্য কিছু সে জানে না। ভগবানের নামে নিমগ্ন রয়েছে দিন ও রাত্রি, নিত্য নিরন্তর। সুধীগণ, পদ্মনাভচারীজি এলেন, কুশল বিনিময় হলো। পদ্মনাভচারীজি প্রশ্ন করছেন, আপনি জিজ্ঞাসা করুন। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সন্ত কবির তখন বলছেন, সন্ত কবিরের তিনি জানাচ্ছেন, আমার কোনো প্রশ্নই নেই, কারণ আমার জীবনে এ পর্যন্ত সমস্ত জিজ্ঞাসা প্রশ্নে উত্তর সমাধান হয়ে গেছে। বোঝা যায়, আমার জীবনে সমস্ত প্রশ্ন সমাধান হয়ে গেছে, তাই আমার জিজ্ঞাসার কিছু নেই, আপনি কিছু বলুন। কি শুনতে চান? বলেন, আপনার বিষয়ে আমি একটা প্রশ্ন করব আপনাকে। আপনার বিষয়ে কি প্রশ্ন করেছিলেন জানেন? আহা, ভগবানের আশীর্বাদ তো, ভক্তির মহিমা তো। এখানে ভক্ত বসেছে আর পণ্ডিত বসেছে। ভক্ত সন্ত কবির প্রশ্ন করছেন, আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? পৃথিবীতে এরকম প্রশ্ন আমি শুনিনি। আবার বলি, হৃদয়ে নিন কথাটি, আপনি শাস্ত্রের মর্মার্থ জেনে শাস্ত্র পড়েছেন, না শাস্ত্র পড়ে শাস্ত্রের মর্মার্থ জেনেছেন? কোনটা? কি বলবো আপনাদের, 2 মিনিট নীরব থাকলেন পদ্মনাভচারীজি। সরস্বতীকে স্মরণ করছেন, এরকম প্রশ্ন জীবনে তো আসেনি মা। আমি অর্থ জেনে শাস্ত্র পড়েছি, না শাস্ত্র পড়ে অর্থ জেনেছি? 2 মিনিট নীরব থাকলেন। ওনার দিকে তাকিয়ে দেখলেন উনি সাধারণ নন, অনুভব বেদ্য সাধু। পণ্ডিত্য জানা আছে তো লক্ষণ। উনি তখন বিচার করছেন নিজের মধ্যেই নীরবে, শাস্ত্রের অর্থ জেনে শাস্ত্র পড়া মানে কি? শাস্ত্র ও নিখিল শাস্ত্রের অর্থ হলো
ভগবানে যাতে প্রেম ভক্তি হয় সেটা তো আমার হয়নি, তাই আমি জেনে শাস্ত্র পড়িনি। আর শাস্ত্র পড়ে শাস্ত্রের অর্থও জানাই। শাস্ত্র পড়ে যে অর্থটা পাওয়া যায় সেটা হলো ভগবানকে ভালোবাসো, ভগবানের প্রতি অনুরাগ দাও, ভগবানের ভজন করো। এই দুটোই আমার জীবনে আসেনি। আমি পণ্ডিত হয়েছি, দিগ্বিজয়ী হয়েছি, কিন্তু ভগবানে আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি। নীরবে থেকে তখন বলছেন, ক্ষমা করুন, আমি শাস্ত্রের অর্থ জেনেও শাস্ত্র পড়িনি, আর শাস্ত্র পাঠ করেও শাস্ত্রের অর্থ জানিনি। আমার প্রেম হয়নি, ভক্তি হয়নি, ভগবানে অনুরাগ হয়নি। সঙ্গে সঙ্গে বললেন, শাস্ত্রের মূল বিষয় হলো ভগবানের নামের প্রতি, তার রূপের প্রতি, তার অনন্ত মাধুর্যের প্রতি প্রেম হওয়া। বাবা, সমস্ত আচ্ছা, পঞ্জিকায় লেখা আছে এবছর এতটা জল হবে, বৃষ্টি হবে। পঞ্জিকা নিংড়ালে একটা বৃষ্টি পাওয়া যাবে? যায় কি? শুধু পড়েই কি হয়? পাণ্ডিত্য অর্জন করেই কি হয়? হয় না। ভগবানের অনুরাগ কই, প্রীতি কই? ভগবান কি শব্দ ভালোবাসেন? ভগবান কি পাণ্ডিত্য ভালোবাসেন? আচ্ছা, তোদলা ছেলের কথা মার ভালো লাগে না? নিজের গর্ভধারিণী মার ভালো লাগে কিনা? সন্তান যদি তোদলা হয়, মায়ের কাছে ওটা সবার থেকে মধুর মনে হয়। কেন জানেন? সন্তানের প্রতি মায়ের অনুরাগ আছে বলে। আচ্ছা, পূর্ণ পূর্ণিমার দিন একটা মা সন্তান প্রসব করেছেন। সন্তানটা কুৎসিত, কদাকার, বিকালাঙ্গ। সেদিন আবার পূর্ণিমা রাত, ফাল্গুনী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। পাড়া প্রতিবেশিনী এসে যদি বলে, ওলো তো ছেলের মুখটা তো কালো, কদাকার, আর আকাশের চাঁদটা কত সুন্দর, এ কথা মা মেনে নেবে? কথাটা বুঝতে পারেননি। কোন মা গর্ভের সন্তান কুৎসিত, কদাকার, কালো হয়েছে, কোন প্রতিবেশী যদি বলে তোমার সন্তানের মুখটা কালো, সুন্দর হলো আকাশের চাঁদ, এটা গর্ভধারিণী মা মানবে তো? মা বলবে আকাশের কোটি চাঁদের থেকে আমার খোকার মুখ সুন্দর। কেন বলবে জানেন? বলবে গর্ভে ধারণ করেছেন, ভালোবাসা অনুরাগের কারণে বলবে আকাশের চাঁদের থেকে আমার খোকার মুখ আরো সুন্দর। একটা জিনিস বলি, ভালো না বাসলে কারো সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবেন না। কাউকে যদি ভালো না বাসেন, নিঃস্বার্থ ভালো না বাসেন, তাহলে তার মধ্যে যে গুণ, সৌন্দর্য কোনোদিন আপনি খুঁজে পাবেন না। বিপরীতে শুনে নিন, যেখানে ভালোবাসা নেই সেখানে হাজার গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। আবার বলি, কারো প্রতি হৃদয়ের উচ্ছ্বাদিত অনুরাগ বা ভালোবাসা যদি থাকে, সে গুণহীন হলেও তার মধ্যে গুণ খুঁজে পাবেন, সৌন্দর্য খুঁজে পাবেন। কিন্তু যদি ভালোবাসা অনুরাগ না থাকে, তবে অনেক গুণের সমাহার থাকলেও তার মধ্যে কোনো গুণ আপনি খুঁজে পাবেন না। কিছু মনে নেবেন না, একটা জাগতিক দৃষ্টান্ত যদি দেই, অপরাধ ক্ষমা করে দিয়ে। ঘরে সুন্দরী বিবাহিত ধর্মত পত্নী আছে, স্ত্রী আছে, সুন্দরী যৌবনাবতী, কিন্তু সেই পুরুষটাই কোন দূরের কদাকার কালো কুৎসিত একটা নারীর মোহে এই স্ত্রীকেই ভালোবাসে না, সংসার উদাস হয়ে গেল। তিনি কিন্তু তার স্ত্রীর মতো সুন্দরী নন, গুণও নাই, কিন্তু ওই কালো কুৎসিত রমণীর মধ্যে উনি ভালোবাসার কারণে কি খুঁজে পেয়েছেন যে ওনার এই স্ত্রীকেই ত্যাগ করলেন। হয় কিনা এসব? বাস্তবে হয় কিনা সমাজে? হয়। এই কারণে কখনো কখনো পরকীয়ার দ্বারা ওই কুৎসিত স্ত্রীর মধ্যে তিনি এত আবেগ খুঁজে পান যে তার ধর্মপত্নীর প্রতি তার গুণ আরো হয় না। পুরনো দিনের গানগুলো তো এখন বাজে না। শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা গান আমি খুব শুনতাম, প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। প্রিয়ার কি রূপ
সেই জানে যে কখনো ভালোবাসে। ভগবানকে ভালোবাসি তো, তার প্রতি অনুরাগটা আছে তো। এই পণ্ডিত কি করলেন জানেন? পদ্মনাভাচারীজি উনি সকালে এক বৃক্ষের তলে বসে চিন্তা করছেন, এরকম কেন হলো? এই বাবা কথা বলো না, এরকম কেন হলো? ভগবান শঙ্কর চিন্তা করলেন, এত শাস্ত্র জেনে এত দিগ্বিজয়ী পণ্ডিতের যদি ভক্তি না হয়, ভগবান প্রাপ্তি না হয়, তবে শাস্ত্রের অবমাননা হবে, ওকে একটু কৃপা করি। ভগবান শঙ্কর তো অল্পতে তুষ্ট হন, আশুতোষ কৃপা করার জন্য কি করেছে জানে? একটু অদ্ভুত ঘটনা ঘটে গেল। যে বৃক্ষের তলায় বসে ও চিন্তা করছে আমি পরাজিত হলাম, আমার কিছু হলো না, ওই বৃক্ষ থেকে আওয়াজ আসছে। আমি গল্প শোনাতে বসিনি এত রাত্রে, আওয়াজটা ভগবান শঙ্করের কৃপায় ওকে শোনাচ্ছে কৃপা করবে বলে। ওই বৃক্ষের মধ্যে কিছু প্রেতাত্মা বা পিশাচী আত্মা বসে গল্প করছে। বললেন এই ডালটাতে কেউ যেন না বসে। বলে কেন? আমাদের জায়গা হচ্ছে না, ওই ডালটা ওই শাখায় বসবো না কেন? বলো ওই শাখা রিজার্ভ করা আছে একজনের জন্য। বলে কার জন্য? বলো ওই নিচে বসে যে পণ্ডিত আছে পদ্মনাভা, ও মরে পিশাচী হবে আর এই ডালে ভর করবে, এই জন্য ওর জন্য ডাল রাখা। কোন পণ্ডিত যদি এরকম কথা শোনে, উনি কান পেতেছেন কি বলে? তখন ওই যে পিশাচীগুলো বলছেন এই ডালটা এই শাখাটা ওর জন্য, মরবে, মরে পিশাচী হয়ে এই ডালটাই ও বাস করবে। আরেকজন বলছেন অত বড় পণ্ডিত, দিগ্বিজয়ী পণ্ডিত, মরে পিশাচী হবে কেন? বললেন কত ব্রাহ্মণকে কত ভক্তকে কষ্ট দিয়েছে জানো? ও শাস্ত্রের তর্কের দ্বারা তাদের পরাস্ত করে তাদের কাছ থেকে শাস্ত্র ছিনিয়ে নিয়েছে, কত ভক্ত মনে ব্রাহ্মণ পণ্ডিতদের আঘাত করেছে, ওই অভিশাপেও পিশাচী হবে। সঙ্গে সঙ্গে উনি ওনার বিবেক এবং বিচারের কাছে বড় ভীত হলেন। তখন বলছেন আর একটা পিশাচী, ভগবান শঙ্করেরই কৃপা। বলে ওর কৃপা কোনো উপায় নেই। বলে একটাই পথ আছে, ও যদি ওর পাণ্ডিত্যকে জলাঞ্জলি দিয়ে সন্ত কবিরের চরণে শরণাগতি হয়, ভক্ত চরণে শরণাগতি হয়, তাহলে ভগবান ওকে কৃপা করবে। সন্ত কবিরের কাছে গেলেন, বললেন শাস্ত্র রেখে এসে গঙ্গাতে স্নান করে এসো। গঙ্গাতে স্নান করার পরেই ভগবানের দিব্য নাম সঞ্চারিত করলেন। পদ্মনাভচারীজি পাণ্ডিত্য থেকে শুদ্ধ ভক্তে রূপান্তরিত হলেন। অনেক জানি কিন্তু অনুরাগ নেই ভগবানের প্রতি। একটা কথা বলি, আপনি পৃথিবীর সমস্ত সুখ, জাগতিক সুখ একত্রিত করেন, দেহের সুখ, অর্থের সুখ, যৌবনের সুখ, রূপের সুখ, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ একত্রিত করেন, আর কোন ভগবত প্রেমিক ভক্ত ভগবানের বিরহে কাতর হয়ে যখন কাঁদেন, ভগবানের বিরহে তার চোখের জল ঝরঝর ঝরে, ওই ভক্ত কৃষ্ণ বলে কাঁদার মধ্যে যে সুখ পায়, পৃথিবীর সমস্ত জাগতিক সুখ এক করেও সে সুখ কেউ পাবে না, সে সুখ কেউ পেতে পারে না। বোঝা যায় মা? পৃথিবীর সমস্ত সুখ এক দাঁড়িপাল্লায় রাখেন, আর ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যখন কাঁদে বিরহে, হে প্রভু তোমায় পেলাম না, এই বিরহে চোখের জল যখন ভক্ত ফেলে, তার হৃদয় যে আনন্দ হয়, সমস্ত জগতের আনন্দ এক করলেও সে আনন্দের সমান হয় না, এক হয় না। এই জন্য ভগবানকে ভালোবেসে দুঃখ পাওয়ার মধ্যেও যে আনন্দ আছে, বিষয়ী লোক ঐশ্বর্যের মধ্যেও থেকে সে সুখ পায় না। ভক্ত ভগবানকে ভালোবেসে দুঃখের মধ্যে যে সুখ পায়, জগতের সমস্ত ঐশ্বর্য দিয়েও বিষয়ী লোক সেই সুখ পায় না। এখানে যে সকল বিজ্ঞজন, মান্যগণ এবং সমাজের
উচ্চবিত্তগণ এই ধুলায় বসেছেন, অন্য কোনো কারণে আপনারা এখানে বসতেন না। ভগবানকে ভালোবাসেন, তার নাম রূপ গুণকে ভালোবাসেন, তাই কত বিজ্ঞজন শ্রেষ্ঠজন হলেও এই ধুলাতে বসেছেন। ভগবানকে ভালোবাসলে ধুলাতে বসেও আনন্দ হয়, গড়াগড়ি দিয়েও আনন্দ হয়। সংসারের কোনো কাজে এখানে কোনো বিজ্ঞজনকে বসতে বললে বসবে? এখানে বসবে না। ভগবানকে ভালোবেসে দেখো, দুঃখটাও সুখ হয়ে যাবে। সুখ তো সুখই, দুঃখটাও সুখ হয়ে যাবে। এই জন্য ভক্তির এত মহিমা। জগন্নাথের রথাগ্রে মহাপ্রভুর প্রেম নৃত্য দেখে জগন্নাথ বিস্মিত হচ্ছেন, জগন্নাথ আনন্দিত হচ্ছেন। কারণ কি জানেন? মহাপ্রভু নিত্যতে জগন্নাথ বিস্মিত হচ্ছেন কেন জানেন? কথাটা খুব গাঢ় কথা, ভেতরে যেতে হবে। ভেতরের কথা হলো এই, আমাদের ভাগবত জগতে, ভক্তি বা প্রেমের জগতে দুটি তত্ত্ব আছে, বিরহ আর মিলন। কি বললাম? বিরহ আর মিলন। এই দুটি সাধু শব্দে বলা হয়েছে বিপ্রলম্ভ রস আর সম্ভোগ রস। সম্ভোগ মানে মিলন, আর বিপ্রলম্ভ মানে বিরহ। ভাগবত রসাচার্যগণ, প্রেমাচার্যগণ বলছেন মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে। কি বললাম? মিলনের থেকে কোটি গুণ আনন্দ হলো বিরহে। জগতের নিয়ে এই ওই বাচ্চাদের থামাও না, ওখানে কারা? বিরহের মধ্যে যে আনন্দ আছে একটু ধ্যান দিন, মিলনে সে আনন্দ নাই। কারণ মিলনে প্রিয় শুধু সম্মুখে থাকে। মিলনে প্রিয় কোথায় থাকে? নয়নে সম্মুখে থাকে। আর বিরহে ত্রিভুবনময় প্রিয়জন থাকে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় থেকে ঈদের ছুটিতে কোনো মায়ের সন্তান বাড়ি এসেছে। যখন সন্তান বাড়ি এসেছে তখন মা তাকে মনের মতো করে যে খাদ্য খেতে ভালোবাসে, যা যা সেবা করলে ওর সুখ পায় তাই করছে। এখন বাড়ি এসেছে, 2-4 দিন কাটিয়ে ঈদের ছুটি বা পূজার ছুটি কাটিয়ে যখন যেদিন বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল, সেদিন মা অন্নটা মুখে দিতে গিয়েই থেমে গেছে। ছেলেটা খেয়েছে তো? বাড়ি থাকতে কিন্তু এই চিন্তা, কাছে থাকতে ছিল না। রাত্রে ঘুমাতে গিয়ে মনে করছে ছেলেটা রাত জেগে পড়ে, ওর শরীর খারাপ হয়নি তো? বিরহে প্রিয় বস্তু ত্রিভুবনময় উপলব্ধি হয়, মিলনে তো শুধু সামনে উপলব্ধি হয়। এ কথা বোঝানো যাবে না। বুঝিবে রসিক জনে, না বুঝিবে আন। চোখের জলের মধ্যে আনন্দ আছে, বিরহের মধ্যে আনন্দ আছে, এটাই এই জগতের ভাব নয়, এটা অন্তর জগতের ভজন রাজ্যের ভাব। দেখুন, চোখের জল 2 প্রকারের। এক হলো বউ, ছেলে মেয়ে, টাকা পয়সা, রোগ শোকের জন্য যখন মানুষ শোকে কাঁদে, ওই কান্না তাকে দুর্বল করে দেয়, শরীর অসুস্থ করে দেয়, তার জীবনের চলার পথ রুদ্ধ হয়ে যায়, স্থূল হয়ে যায়। কিন্তু ভগবানের জন্য যখন ভক্ত কাঁদে, তার অনন্ত জন্মের বোঝা হালকা হয়ে যায়, হৃদয় বড় স্বস্তি পায়। এই জন্য বিষয়ীর কান্না আর ভক্ত প্রেমিকের ভগবানের জন্য কান্না, দুটোই নোনা জল, দুটোই চোখের জল, এতে এক নয়। যেমন অন্যান্য নদীর জল আর গঙ্গা জল দুটোই নদী, দুটোই জলের তত্ত্ব একই। গঙ্গা জলের তত্ত্ব আর অন্যান্য নদীর জলকে একরকম মনে করেন কি? গঙ্গা জল সমাজ বাড়িতে বোতলে ভরে রাখবেন, দূষিত হবে না। অন্য জল রাখলে পোকা হয়ে যাবে, আজও এটা হয়। অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। গঙ্গা কোথা থেকে আসছে? গোমুখ থেকে। গঙ্গা যে হিমালয়ের গোমুখ থেকে শত উচ্ছ্বাদিত হচ্ছে না, ওই গোমুখে হিমালয়ে অনেক ঋষিরা বসে তপস্যা করছে। ওদের তপস্যার তপতেজ, ওদের তপস্যার অনুভূতিগুলো ওই গঙ্গা জলের মধ্যে ধেয়ে আসছে।
এবং হিমালয়ে অনেক ঔষধি গাছ আছে, ওই ঔষধি গাছের স্রোত গঙ্গা থেকে আসছে, আর গঙ্গা তো সাক্ষাৎ গোবিন্দের চরণামৃত। গঙ্গা জল অন্য নদীর জল যেমন এক নয়, দুটোই চোখের জল, ভগবানের জন্য বিরহের চোখের জল আর সংসারের জন্য চোখের জল এক হতে। একবার ভগবানের জন্য কেঁদে দেখুন, তবে কান্নাটা আসে না আমাদের। সংসারের জন্য ঘটি ঘটি কাঁদি, গোবিন্দ বলে তো কাঁদতে শিখিনি। সংসারের জন্য কাঁদতে শিখেছি, ভগবানের জন্য কাঁদতে শিখিনি। যদি তা হতো, বিরহে যে কি আনন্দ আছে এটা বুঝতে পারতেন। এই জন্য গোপীরা, গোপী প্রেম জগতে সর্ব উচ্চ কক্ষায়। এই জন্য গোপীরা বিরহের মধ্যে দিয়ে ভগবানকে ভালোবেসেছে, বিপ্রলম্ব রস এর আস্বাদন করেছেন। এই বড় হৃদয় ভেদ্য ব্যাপার, বাইরে দিয়ে বোঝানো যাবে না। 5 বছরের বালিকাকে যেমন দাম্পত্য সুখ বোঝানো যায় না, ভগবানকে ভালোবেসে যার ভিতরে বিরহ না এসেছে তাকেও এই শব্দ বোঝানো যাবে না। বোঝে প্রাণ, বোঝে যার। যিনি ওই রাজ্যে প্রবেশ করেছেন সেই রাজ্যেই বোঝা যায়। তো ভগবানের জন্য বিরহ কবে জাগবে? মহাপ্রভু সজিয়াত কৃষ্ণ চৈতন্য রথাগ্রে নক্তজ। রথাগ্রে মহাপ্রভু কীর্তন করছেন, কাঁদছেন। মহাপ্রভুর চোখের জলে পাশে যারা ছিল ভক্তগণ তারা স্নান করে যাচ্ছেন। কারো চোখের জলে কেউ স্নান করে? কাঁদছেন মহাপ্রভু, কাঁদছেন। কি ভেবে কাঁদছেন? কান্নাটার উৎসভূমি কোথায়? খুব ধ্যান দিয়ে শুনুন। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পুরী ধামে 24 বছর ছিলেন। কয় বছর? 24 বছর। উনি শেষ 12 বছর গাম্ভীরা থেকে একদিনের জন্য বের হননি। পারবো তো? আপনাকে আমাকে যদি ঘরে বাইরে দিয়ে তালা দিয়ে দরজা জানলা এটে 12 ঘন্টা রাখে, আমি সহ্য করতে পারবো তো? একটু ভেবে দেখুন তো। 12 ঘন্টা আপনাকে আমাকে যদি ঘরে দরজা জানলা দিয়ে তালা দিয়ে বাইরে দিয়ে আটকে রাখেন, দম বন্ধ হয়ে যাবে। কিন্তু একটা কুঠিরের মধ্যে যেখানে পাটা প্রসারিত করে শোয়া যায় না, ওইখানে চৈতন্যদেব 12টা বছর কাটিয়েছে। একদিনের জন্য বেরোননি। ওই ঘরের ভিতরে 3 জনের প্রবেশ অধিকার ছিল রাত্রে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর সেবক গোবিন্দ দাস। আমার ভাষা নেই সেটা বোঝাবার। কি করতেন ওর মধ্যে? বলেন, পুরীতে যারা যান, লীলাচল ক্ষেত্রে যারা যান, তারা পুরীর সমুদ্রের হুঙ্কার গর্জন শুনতে পান। কিন্তু যারা গৌরগত প্রাণ, তারা গম্ভীরার মধ্যে খুঁজে পান মহাপ্রভু সেই বিরহের গর্জন, বিরহের তরঙ্গ। সাগরের আর কি বিরহের গর্জন! মহাপ্রভু সেই বিরহের গর্জনের ভাষা শাস্ত্রে বর্ণনা করা সম্ভব নয়। এই কারণে চৈতন্য মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেখেননি। 24 বছরে মহাপ্রভু কোনোদিন জগন্নাথ দেখেননি। কি দেখতেন তাহলে? আহা, দেখতেন কি জানেন? নিজে রাধা ভাব নিয়ে এসেছেন। তো মহাপ্রভু কি ভাব নিয়ে এসেছেন? রাধা ভাব। ভাবটা কেমন জানেন? আমার সহধর্মিনী মানে আমার স্ত্রী আর আমার মা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আচ্ছা, রক্ত মাংসের তত্ত্বে মার শরীরে যা উপাদান স্ত্রীর শরীরে তাই উপাদান, তো দুজনেই রমণী, আছে কিনা? রক্ত মাংসের তত্ত্ব দুইজনই একই। দুইজনকে স্পর্শ করলে কি একরকম অনুভূতি হয়? কেন হয় জানেন? ভাবের কারণে। মায়ের প্রতি দুটাই স্ত্রী শরীর, দুটোই রক্ত মাংস তত্ত্ব এক, কিন্তু মায়ের প্রতি ভাবের কারণে আর স্ত্রীর প্রতি ভিন্ন ভাবের কারণে দুরকম অনুভূতি হয়।
এই জন্য স্ত্রীকে চুম্বন আর নিজের কন্যাকে চুম্বন, চুম্বন সামনে দুটো এক হলেও অর্থ কি এক হয়? এভাবে ছাড়া বোঝাবার উপায় নাই। মদ্যপান আর দুগ্ধপান, একটা পাত্রে মানে দুটো গ্লাসে একটা থালার উপরে মদ আর দুধ দেওয়া হয়েছে, দুটোই তরল, দুটোই পান করে পেতে হয়। তো দুগ্ধপান আর মদ্যপান কি এক? পান সামনে দুটোই সমান, কিন্তু মদ্যপান আর দুগ্ধপান এক নয়। তেমনি ভাব যার যেমন, সে সেখান থেকে সেটুকুই নিতে পারে। এই জন্য আমাদের এই ভজন জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে ভাব হলো প্রধান, ভাব হলো প্রধান। যেমন এত রাত্রি জেগে আপনারা এই ধুলায় বসেছেন মন্দিরের সামনে, এখানে যদি আপনার ভাবের অভাব ঘটে না, মানে ভগবানের নাম রূপ লীলা শ্রবণের যদি ভাব না কাজ করে, যদি ব্যতিব্যস্ততা কাজ করে, চঞ্চলতা কাজ করে, নিদ্রা কাজ করে, এখানে এসে কিছু পাবেন কি? পাবেন না। ভাবই প্রধান। ভাবটা হলো ফুল, ফুল ছাড়া কোনো গাছে ফল হয় কি? কথা বলুন একটু, হয় না। ভাব না হলে ভক্তিও হয় না, প্রেমও হয় না। ভাব হলো ফুল, ভক্তি হলো ফল, আর ওই ফলের পরিপক্ক রসালো অবস্থা হলো প্রেম। ভাব, ভক্তি, প্রেম। আমাদের একটাই অভাব, ভাবের। এখানে অনেক মানুষ আমরা এসেছি, বহু ভক্ত এসেছে, একটা অনুষ্ঠানের আয়োজনও হয়েছে, কিন্তু যদি ভাব না থাকে সব গেল। যদি ভাব না থাকে তো সব গেল। শুধু ভক্তগণ, মহাপ্রভু জগন্নাথকে দেখেননি, উনি রাধা ভাবে ওনার বিরহের গোবিন্দকেই দেখতেন। কথাটি আবার বলি, মহাপ্রভু জগন্নাথকে দেখতেন না, রাধা ভাবে উনি চেয়ে চেয়ে দেখছেন আমার হারানো প্রিয়কে। মাথুর বিরহ ভোগ করছেন মহাপ্রভু, উনি কৃষ্ণ। আর রথটা নিয়ে যখন গুন্ডিচা মন্দিরে যেতেন, প্রভু আনন্দ করতেন কেন জানেন? যে আজ আমার হারানো প্রিয়া, আমার হারানো প্রিয়, তিনি মথুরা থেকে বৃন্দাবনে এসেছেন, আর আমি কুঞ্জ সাজিয়ে সেই বৃন্দাবনের নিকুঞ্জ প্রেম মন্দিরে আমার প্রিয়কে নিয়ে যাচ্ছি। এই জন্য কীর্তন করছেন। দেখুন তো ভাব কত দূর চলে গেছে। এই জন্য মহাপ্রভু যখন জগন্নাথের দিকে তাকিয়ে রাধা ভাবে, রাধা বিরহে, মাথুর বিরহে তার প্রিয় গোবিন্দকে দেখতেন, তখন চোখের জল ঝরতে 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 পায়ের কাছে মাটিগুলো কাদা হয়ে যেত, একটা নালা বা খাল তৈরি হয়ে গেছিল। এই কথা জাগতিক ব্যক্তিকে ভাষা দিয়ে বোঝানো যাবে না। কারো চোখের জলে নালা তৈরি হয়? নালা তৈরি হয়? জলের স্রোতে নালা তৈরি হয়ে গেছে। আহা, আমার মনে হয় কি জানেন, যদি আপনারা আমার কাছে যুক্তির দ্বারা উত্তর খুঁজে পান, একজন মানুষের চোখের জলে নালা তৈরি হবে কেন? কেন হবে জানেন? বৃন্দাবনের গোপীরা যারা যারা কেঁদেছিল, পৃথিবীতে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য বিরহে যতটা কাঁদে, ভগবান প্রতিটি চোখের জলের কাছে ঋণী হয়ে যান। তোমরা আমার জন্য কেঁদেছ, তাই আমি তোমাদের কাছে ঋণী হলাম। আমি যবে গৌর অবতারে যাব, তোমাদের প্রত্যেকটি চোখের জলে ঋণ আমি নিজে কেঁদে শোধ করে দেব। সমস্ত জীবের চোখের জল এক করলে যে জল হয় না, ভগবান এই জন্য কাঁদছেন। ভগবান শুধু এক জায়গায় ঋণ হন, তার ভক্তের কাছে, ভক্তির কাছে। ভগবানকে কে ঋণী করবে? কিন্তু ভক্তির কাছে, ভক্তের কাছে, চোখের জলের কাছে ভগবান ঋণ হন। গোপীদের বলেছিল, গোপী আমাকে ভালোবেসে তোমরা সংসার, মান, বেদ ধর্ম, কুল ধর্ম, সংসার ধর্ম, দেহ ধর্ম সব জলাঞ্জলি দিয়েছ, আমি তোমাদের জন্য কিছু ত্যাগ করতে পারিনি। আমি তোমাদের কাছে ঋণ হলাম। এই অবতারে আমি ঋণ শোধ করতে পারবো না। আমি গৌর অবতারে চোখের জলে বিরহ ভোগ করে তোমাদের ঋণ শোধ করব, তোমাদের ঋণ শোধ করব।
এই জগতে কে কতটা ঋণ মুক্ত হয় জানি না, তবে ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে কাঁদছেন। তোমরা যে চোখের জল, যে বিন্দু ফেলেছ, যে কয়টি বিন্দু, আমিও চোখের জলে তোমাদের ঋণ শোধ করতে এসেছি। এমন কৃতজ্ঞ ভগবানকে ভালো না বেশি পারা যায়? মহাপ্রভু জগন্নাথকে দেখছেন। আসলে আষাঢ় পড়ে গেছে তো, আষাঢ় মাস আসলেই জগন্নাথের কথা মনে পড়ে, মহাপ্রভুর কথা মনে পড়ে। জগন্নাথকে দেখতে দেখতে মহাপ্রভু কাঁদছেন। আর কি বলছেন জানেন? মহাপ্রভুর কণ্ঠ শব্দ বিকৃতি হয়ে গেছে, স্বরভঙ্গ হয়ে গেছে। কি করে বলেন তো? জগন্নাথকে তো আমরা জগন্নাথ বলে, আর মহাপ্রভু ভাবের আবেশে কি বলছেন জানেন? যজ যজ গগ গগ। কণ্ঠ ভেঙে গেছে। যজ যজ গগ গগ, জগন্নাথ বলতে পারছেন না। গোবিন্দ দাস বলছে, প্রভু মুখে কিছু দাওনি, কিছু পাও। ইশারা করে বললেন, আর একটু দেখতে দাও, জগন্নাথকে আরেকটু দেখতে দাও। আমরা যখন জগন্নাথ দেখি আমার খুব ভালো লাগে না। আপনাদের কেমন লাগে জানি না। জগন্নাথের বিগ্রহ আমার খুব মনে ধরে না। চোখ দুটো মার্বেলের মতো, হাত নেই, পা নেই, তাই না? জগন্নাথের বিগ্রহটা, ওর থেকে মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন শ্রীকৃষ্ণের রূপটা কেমন লাগে। দুর্বদল ধনুর্ধারী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দেখতে কত ভালো লাগে। জগন্নাথের হাত নেই, পা নেই, তিনি চোখ দুটো বড় বড়, আমরা দেখছি ওইভাবে। কিন্তু মহাপ্রভু রাধা বিরহে গোবিন্দকেই দেখছেন, গোবিন্দকেই দেখছেন। এই জন্য ভাব চাই। ভাব যদি আপনার ভিতরে প্রকট হয় না, তখন এই স্তম্ভ পিলারের মধ্যেও ভগবান প্রকাশ হন নৃসিংহ রূপে। প্রহ্লাদের ভাবের কারণে ওই একটা স্তম্ভের মধ্যে দিয়েও ভগবান প্রকট হন। ভাব দরকার। তবে আমাদের ভাবটা হারিয়ে গেছে। সংসারে কামনা বাসনায়, স্ত্রী পুত্রে আমাদের ভাব হারিয়ে গেছে। বিরহ আর বিরহ, বিরহ আমাদের কাছে নাই, বিরহ নাই। আজকে আমরা আবেগে চলেছি। আমাদের বিরহ অন্য কিছুতে। টাকা পেলাম না, সুন্দরী পেলাম না, ভালো সন্তান পেলাম না, এই পেলাম না, তাই পেলাম না, কত রকম পেলাম না বলেই অভাব বোধ করি। ভগবান পেলাম না, এজন্য ব্যথা নেই। তোমাকে পেলাম না জীবনে, এজন্য ব্যথা নেই। তো এই জন্য সময় নেব না, আপনাদের বলি, মহাপ্রভু যত রাত গভীর হতো, এটা বলেই পাঠ বিশ্রাম রাখবো। আপনাদের আর যন্ত্রণা দেব না, কষ্টও দেব না। শুনুন, মহাপ্রভুর যত রাত গভীর হতো। আচ্ছা, সন্তান মারা গেলে, একমাত্র সন্তান হয়তো 12 বছর পর মার কোল আলো করে এসেছিল, 3-4 বছর স্মৃতি রেখে ছেলেটা মারা গেল, ওই মার গভীর রাত্রে ঘুম হয়? ঘুম হয়? ঘুমায়। যত রাত গভীর হয়, কেঁদে ওঠে ডুবে, ওই বুঝি আমার গোপাল মা বলে ডাকলো, ওই বুঝি গলা জড়িয়ে ধরলো। সবাই ঘুমিয়ে পড়ে, সন্তানারা মার বুকে হাহাকার জেগে ওঠে। ঠিক মহাপ্রভু কৃষ্ণ প্রেমটা, তার বিরহ বিপ্রলম্ব রসটা যত রাত গভীর হতো, তত বিরহের উৎকট ব্যথা দেখা দিত। মাঝে মাঝে কি করতো জানেন? মাঝে মাঝে স্বরূপ দামোদর রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরত। কণ্ঠ জড়িয়ে ধরে বলতো, আমার কৃষ্ণ প্রেম হলো না, আমার ভগবত প্রেম হলো না, আমি দরিদ্র, আমার প্রেম নেই, আমার দেহ ইন্দ্রিয় কাজে আসলো না। স্বয়ং ভগবান ভক্ত আবেশে এই আক্ষেপ করছেন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা হইল সব। স্বরূপ, আমার প্রেম নাই, আমি দরিদ্র, আমার দেহ ইন্দ্রিয়গুলো সব বৃথা হয়ে গেল। যখন এমনি করে সান্ত্বনা দিচ্ছেন স্বরূপ, প্রভু একটু শান্ত হও, প্রভু আর কেঁদো না, চোখের জল মুছিয়ে প্রভুকে একটা ছেঁড়া কাঁথার ওপরে শুয়ে দিতেন। প্রভুর মাথায় বালিশ দেননি 12 বছর। আর কাঁথাটা কি দিয়ে তৈরি জানেন? চৈতন্যদেবের ত্যাগ বৈরাগ্য আমরা জানি না,
আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবিসি থেকে নির্বাচন করা হয়েছিল, কিন্তু ওখানে চৈতন্যদেবের নামটা আসেনি। কেন আসেনি বলতে পারবো না, কিন্তু সমগ্র পৃথিবীর মানুষ চৈতন্যের কাছে ঋণী কেন জানেন? আজ মহাপ্রভু নবদ্বীপে দাঁড়িয়ে যে কীর্তন করেছিলেন, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্যবাসীরা আজকে সেই কীর্তনে মগ্ন হয়ে নাচছে তারা রাজপথে। মহাপ্রভু যেটা দিয়ে গেছেন এটা বিশ্বগ্রাসী। ইউরোপ আমেরিকার মানুষ রাজপথে কেন কীর্তন করবে? মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ইসকনের দ্বারা কেন পৃথিবীতে প্রচার হবে? এটা কে প্রচার করলেন? এটা মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে এই হরিনাম। শুধু ভক্তগণ, সারা বিশ্বব্যাপী চৈতন্যের আদর্শ কেন মানবে? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নিরূপণ হলো, আপত্তি নেই আমাদের, কিন্তু চৈতন্যদেবের নামটা বিবিসি আনেনি। কারণ বিবিসির জানার সাধ্য নেই চৈতন্যদেব জগতে কি দিয়ে গেলেন। আচ্ছা, কি হচ্ছে বাবা? চৈতন্যদেবকে সরিয়ে দিন, সনাতন ধর্ম থেকে সরিয়ে দিন। এখান থেকে 550 বছর আগে সনাতন ধর্মের যে অবস্থা ছিল সেটা কল্পনাও করতে পারবেন না। ব্রাহ্মণ বাড়ির সামনে দিয়ে, উচ্চ শ্রেণীর সামনে দিয়ে নিম্নবর্ণের হিন্দুদের টিন বুকে করে বাজাতে বাজাতে যেতে, এসো সরে দাঁড়া, আমি চণ্ডাল আসছি। এত জাতির কঠোরতা ছিল, হাজার হাজার মানুষ ধর্মান্তরিত হয়ে গেছে। শুধু শাস্ত্র যুক্তি ছিল, কারো মধ্যে প্রেম ছিল না, ভক্তি ছিল না। এক পণ্ডিত বেলা 8টার সময় ঘুমিয়ে পড়ে আর এক পণ্ডিতের সাথে তর্ক করছে চোখ বন্ধ করে। আর এক পণ্ডিত বলছে সূর্য উঠেছে, তুমি চোখ খোলো। পণ্ডিত চোখ বন্ধ করে বলছে সূর্য উঠেছে আগে প্রমাণ করো, তারপরে চোখ খুলবো। মহাপ্রভু দেখছেন বেলা 11টা পর্যন্ত দুই পণ্ডিত এই তর্ক লাগিয়েছে। চোখ বন্ধ করে যদি 100 বছরও শুয়ে থাকে, সূর্য উঠেছে প্রমাণ করা যাবে? মহাপ্রভু বললেন, পণ্ডিতদের দশা যদি এই হয়, জাতির কি দুর্দশা হবে? বিয়েতে, মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে বিড়াল কুকুরের বিয়ে শখ করে দিয়ে লাখ লাখ টাকা খরচ করত, ভগবানের জন্মোৎসব পালন করত না, তিথি পালন করত না। কোনো কৃষ্ণ নাম নেই, কোনো ভক্তি। মহাপ্রভু যখন এসেছিলেন রাজনৈতিক অন্ধকার ছিল, খোল ভেঙে দিয়েছিল, জানেন? এসব ইতিহাস যারা পড়েছেন, খোল ভেঙে দিয়েছিল। সেই জায়গাটার নাম খোল ভাঙাডাঙ্গা নবদ্বীপে। কত খোল ভেঙেছিল। কাজীর লোক এসে বলল, কাল থেকে যদি কেউ হরিনাম করে, আজ তো খোল ভাঙলাম, কাল তার জাতিচ্যুত করব। এই রাজশক্তির বিরুদ্ধে বিনা অস্ত্রে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন। কাজীর দরবারে গিয়ে তিনি হরিনাম সংকীর্তনে বিজয় গৌরবে, কাজী বলেছিল, নিমাই, আমি জানতে পেরেছি আমরা যাকে ঈশ্বর বলি হয়তো তুমিই তাই। নিমাই, আমি কথা দিচ্ছি, কারণ তোমার খোল যারা ভেঙেছিল তারা কেউ ভালো নেই, তারা স্বপ্ন দেখেছে তাদের বুক চিরে কে যেন তাদের নিঃশেষ করতে এসছে, এবং তোমার হরিনাম যারা শুনেছে সেই শত্রুদের মুখেও কৃষ্ণ নাম ভেসে আসছে। আমি জানি না তোমাকে দেখে আমার কি হচ্ছে, তবে বলবো, আমি রাজ ক্ষমতায় থেকে আমি কাজী বলছি, তোমার হরিনামে আমার বংশের আর কেউ কোনোদিন বাধা দেবে না। নিমাই, তুমি হরিনাম বিজয় করো। নিরস্ত্র ভাবে রাজশক্তির বিরুদ্ধে মহাপ্রভু দাঁড়িয়েছিলেন। মহাপ্রভু শুধু কাঁদতে আসেননি, মহাপ্রভু শুধু ভীতে সঞ্চার করতে আসেননি, বিনা অস্ত্রে রাজশক্তির বিরুদ্ধে বিজয় গৌরব অর্জন করেছিলেন চৈতন্য ভগবান। ব্রাহ্মণ চণ্ডালকে কোলাকুলি করিয়েছিলেন। এটা আর কোনো ক্ষেত্রে এমনটা হয়নি। আজ পদাবলী সাহিত্য সৃষ্টি হতো না যদি মহাপ্রভু না আসতেন। আর সারা বিশ্ব থেকে হরিনামকে তুলে দিন, সনাতন ধর্মের খুব বেশি কিছু থাকবে না। আজকে বৃন্দাবন চিনাতো, আজকে রাধারানীকে চিনাতো, আজকে হরিনাম দিত এক চৈতন্য দেবের অবদানে। রাধারানীকে কোনোদিন জানতে পারতাম না, বৃন্দাবনের রহস্য ভেদ হতো না।
রাধা মাধবের যুগল প্রেম এটা জগৎ জানত না চৈতন্যদেব না এলে। বাঙালির গর্ব, এই বাংলাতেই মহাপ্রভু এসেছিলেন। দুঃখের বিষয় আমাদের ঘরে চৈতন্যদেব নেই এখন। বাঙালির হিয়া অমিয় মতিয়া নিমাই ধরেছে কায়া। সমস্ত বাঙালির স্বরূপ আত্মা চৈতন্য মহাপ্রভু। বাঙালি সংস্কৃতি, বাঙালি বৈষ্ণব পদাবলী, হরিনাম সংকীর্তন, আজ ভাগবতের প্রচার কে করলো? এই যে আপনারা এত মানুষ আমার মতো নরকের কীট মূর্খের মুখে হরিকথা শুনতে এখানে এসেছেন, এই ভাগবতের অবদানও মহাপ্রভু। উনি না আসলে ভাগবত জগতে এভাবে প্রচার হতো না, ছিল না। ভাগবত পাঠ বলতে কিছু ছিল না। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। এই দুইয়ের সাথে মহাপ্রভুই আমাদের পরিচয় করিয়ে দিলেন। ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত, এই অবদান মহাপ্রভু। আপনি যে মতেই হন সনাতন ধর্মে, সে ওড়াখান্দির হন, সৎসঙ্গীর হন, মহাপ্রভুকে এড়িয়ে যাবেন না। এড়ানো ঠিক নয়। একদিন দেখবেন সারা পৃথিবীর বুকে চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্ম, হরিনাম ধর্ম। আচ্ছা দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, যত মত পথ আছে সন্ধ্যাবেলায় তাদের মন্দিরে উপাসনায় খোল করতাল ঝাঁজ কাসর বাজাবেই। পৃথিবীর মহাপ্রভুর আসার আগে, আমি দুবার বলছি কথাটা, মহাপ্রভু আসবার পূর্বে প্রাক চৈতন্য যুগে খোল করতাল বাজিয়ে ঢাক ঢোল পাঠিয়ে কোনো ধর্ম উপাসনা ছিল না। এই কীর্তন ধর্মটা মহাপ্রভুর অবদান। আজকে যে যেই সম্প্রদায় বলুক কীর্তনঙ্গ ধর্ম ছাড়া কোন সম্প্রদায়, রামকৃষ্ণ মিশনে যান সন্ধ্যাবেলা আরতিতে তো সেই খোল হারমোনি বাজিয়ে কীর্তন, প্রণাম মঠে যান, ওড়াখান্দিতে যান, সেই তো কীর্তন। এই কীর্তন বাদ্য সহকারে নিত্য গীতের দ্বারা কীর্তন ধর্মের প্রবর্তক মহাপ্রভু, আর কেহ না। মহাপ্রভু যখন কীর্তন শুরু করেছিলেন তখন পণ্ডিতগণ ধার্মিকগণ বাধা দিয়েছিল। মহাপ্রভুকে এক করে নেচে গিয়ে ধর্ম হয়, খোল করতাল পিটিয়ে ধর্ম হয়, বাদিবাদ্য করে। ওরা জানতো ধর্ম মানে তপস্যা, ধর্ম মানে হোমযজ্ঞ, ধর্ম মানে জপ। কিন্তু মহাপ্রভু বললেন কলির যুগ ধর্ম হলো নাম সংকীর্তন। আজকে যে যে সম্প্রদায় সনাতন ধর্মে কীর্তন করছেন তার আদিগোড়া মহাপ্রভু। মহাপ্রভুর আসার আগে বাদ্য সহকারে নিত্য গীতের দ্বারা কীর্তন এ ধর্মে ছিলই না। আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নাই, ইতিহাসের সিদ্ধান্ত। চৈতন্যকে ভুলে যাবেন, চৈতন্যকে মুছে দেবেন, সম্ভব না। সারা বিশ্বব্যাপী তাকিয়ে দেখুন, ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য কার নামে জয়ধ্বনি দিচ্ছে? জয় পতাকা স্বামী আমাদের দেশের মহারাজ নন। আমি বলতে বলতে ফেলে এসেছি, চৈতন্যদেবের কথা মানে শুধু আবেগ নয়, ইতিহাস। চৈতন্যকে ভালো না বাসলে আমরা অনেক কিছুই বাদ পড়ে যাব। যে মতেই থাকুন আমার আপত্তি নেই, কারণ মানুষের রুচি অনুযায়ী সেই মতে চলে যায়। যার যেমন রুচি সে সেই মতেই চলে যায়। রুচি ভিন্ন থাকতে পারে, মত ভিন্ন থাকতে পারে, কিন্তু চৈতন্য মহাপ্রভু সকলের, সকল বাঙালির। এটা অন্তত ঐতিহ্য। মহাপ্রভু কি করছেন? জলযন্ত্র ধারা যেন বহে অশ্রুজাল, আশপাশ লোক সকল ভিজিল সকল। মহাপ্রভুর চোখের জলে ভিজে যাচ্ছে। আগেই বলেছি কেন যাচ্ছে, বিরহে। রাত যত গভীর হয় ঘুমিয়ে পড়ে। তারা ঘুমিয়ে পড়ে জানেন? স্বরূপ দামোদর রামানন্দ ঘুমিয়ে পড়ে। মহাপ্রভুর চোখে ঘুম নেই। সন্তানেরা মা যেমন ঘুমায় না, উঠে মহাপ্রভু আবেশে পাঁচিলের দেয়ারে গিয়ে মুখ ঘষতেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। ওই মুখ রক্তাক্ত হয়ে যেত পাঁচিলে ঘষতে ঘষতে। আর কি হতো জানেন? আর কি হতো? ওই 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 সমস্ত মুখ রক্তাক্ত হয়ে যেত। মহাপ্রভুর অজানা একটা আকর্ষণ যেন পায়। যারা ভগবানকে ভালোবাসে এরা ঘরে থাকতে খুব বেশি পারে না, কে যেন তাদের টেনে বাইরে করে।
একটা অজানা আকর্ষণ। ওই বিন বাজালে সাপুরে, সাপগুলো যেমন গর্ত থেকে মাথা দুলে দুলে উপরে চলে আসে, আর গর্তে থাকতে পারে না, কৃষ্ণ প্রেম যার মধ্যে আছে তাকে আকর্ষণ করে টেনে আনবেই ঘরে, সে বদ্ধ থাকতে পারবে না, থাকতে পারে না। মহাপ্রভু যেন কি এক অজানা আকর্ষণে বাইরে আসতেন। 3 দিকে প্রাচীর দেয়া, কিভাবে জানবেন, একদিকে সিংহদ্বার, কিন্তু অজানা এক আকর্ষণে মহাপ্রভু বাইরে এসে পড়তেন পাঁচিলে। কে তাকে আনতো বলতে পারবো না। গাভীগুলোর মধ্যে পড়ে উনি কি করতেন জানেন? উনি কৃষ্ণ বিরহে কাঁদতেন, গো গো করছেন, মুখ থেকে লালা ঝরতো, আর নিজের কি হতো, সর্বাঙ্গে প্রচ্ছেদ ছুটে তাতে রক্তগম, জগ জগ গজ যজ গদ গদ বচন, জলযন্ত্র ধারা যেন বহে অশ্রুজাল, আশপাশ লোক তাতে ভিজিল সকাল। দেহকান্তি গৌর কবু দেখিয়া অরুণ, কবু কান্তি দেখি যেন পুষ্পিপা পুষ্প সম। শুধু ভক্তগণ লোম কোপে দন্তগম দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষী নয় কবু অঙ্গ ফুলে। আহা, মহাপ্রভুর বিরহে অস্থি মজ্জা সন্ধিগুলো দীর্ঘ হয়ে যেত, কখনো কুর্মাকৃতির মতো মাটির ঢেলার মতো হাত পা ভেতরে ঢুকে যেত বিরহে, লালা ঝরত। এই করতে করতেই ভক্তরা বাইরে খুঁজতে আসতো, কোথায় গেল প্রভু। আঁচলে করে নিয়ে প্রভুর গায়ে লালা মুছিয়ে দিয়ে কৃষ্ণ কথা বলতেন। বলতে বলতে মহাপ্রভু ফিরে পেয়ে বলতেন, আমাকে কেন ডাকলে? আমি যে রাধা কুণ্ডের তীরে বসে রাধা মাধবের যুগল লীলা দেখছিলাম। ওইভাবেই হারিয়ে যেতেন। এমনি করে মহাপ্রভু বিরহের অশ্রু সজল নয়নে জীবকে কেন এমন করেছেন জানেন? বিরহে করেছেন একটা কারণে, সেই কারণটা আর কিছু নয়, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। এই জন্য ভগবান বললেন, আমি নিজে আচরণ করে কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহ তোমাদের জানিয়ে গেলাম। পারলে এই স্পর্শমণির ছোঁয়া নিয়ে ভগবানকে বলো, তোমার বিরহে কবে কাতর হব, তোমাকে পাওয়ার জন্য কবে ব্যাকুল হব। ছোট্ট একটা ঘটনা বলি, পাট বিশ্রাম করছি। এক কৃষক না, জমিতে ধানের চারা মজুরি খেটে বপন করছিল।